ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির ফেসবুকে লিখেছেন, চলতি সপ্তাহে একটি সম্মেলনে যোগ দিতে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করে। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হন তিনি। নুরুল কবির লিখেছেন, 2 শতকের বেশি সময় ধরে যতবার বিদেশে গিয়েছি প্রতিবারই ঢাকার বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে হয়রানি করেছে। কখনো গোয়েন্দা কর্মকর্তারা পাসপোর্ট নিয়ে গেছেন, নথিপত্রের সব তথ্য থাকার পরেও কেন বিদেশ যাচ্ছি তা নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। প্রায় 1 ঘন্টা অপেক্ষায় রাখা হয়েছে। আমার পাসপোর্টের পৃষ্ঠার ছবি তোলা হয়েছে, যা আমার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। অনেক সময় নথিপত্র নিয়ে ফ্লাইট ছাড়া কয়েক মিনিট আগে তা ফেরত দেওয়া হয়েছে। তবে কখনোই দেশে ফেরার সময় এসব ঘটনার মুখোমুখি হতে হয়নি। সাম্প্রতিক হয়রানির শিকারের বিষয়টি উল্লেখ করে নিউ এজ সম্পাদক লিখেছেন, একটি মিডিয়া কনফারেন্সে যোগ দিতে 18 নভেম্বর বিদেশে যাচ্ছিলাম। আশা করেছিলাম বিমানবন্দরে আমাকে হয়রানির দিন শেষ হয়ে গেছে, অন্তত কিছু সময়ের জন্য। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। বরং এবার আমাকে দ্বিগুণ হেনস্থার শিকার হতে হয়েছে। যাওয়ার দিন 1 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়। 22 নভেম্বর ফেরার সময় আবারও 1 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়। দেশপ্রেমিক হওয়াটা দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহে থাকার বিষয়। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও সরকারে যারা তাদের তত্ত্বাবধান করেন তাদের দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি।